বরাবরের মতো নেমে গেছি বারমুডা ম্যাপে। আর আমরা এখানে দেখতে পারতেছি দুই ভাই মিলে কিন্তু একটা চ্যালেঞ্জ করতে যাইতেছি। এই চ্যালেঞ্জটা হলো টোকেন ক্লাইম চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা তোমরা শুনে অবশ্যই অবাক হয়ে গেছো। কোনো অবাক হওয়ার কোনোই কারণ নাই গাইস। এই জায়গায় আমরা দুই ভাই মিলে আজকে চ্যালেঞ্জ নিচ্ছি। এই যার সীমানার ভিতর থেকে টোকেন গুলো আগে ক্লেম করতে পারবে তার জন্য রয়েছে একটা অসাধারণ পুরস্কার। আর গাইস এই জায়গায় আমরা কিন্তু ভয়ঙ্কর লেভেলের চ্যালেঞ্জটা করতে যাইতেছি। গাইস এই ধরনের ভিডিও তোমরা আর কখনো ইউটিউবে আমার মনে হয় না যে তোমরা দেখেছো, তাই এই ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবা। একদম ভয়ঙ্কর লেভেলের একটা গেম প্লে দিব। আর গাইস এই জায়গায় কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা গেম প্লে। দেন গাইস ফাইনালি কিন্তু আমরা সেন্টোসা এই জায়গায় ক্লেম করে একদম আমরা চলে যাব এখন বিমা শক্তিতে। আর বিমা শক্তি এই জায়গায় কিন্তু যতগুলো টোকেন আছে সব এক এক করে সবগুলো টোকেন কিন্তু ক্লেম করে নিতেছি। আর আমরা এখন যাব মার্স ইলেকট্রিসিটি। আর এখানে এসে কিন্তু অলরেডি এখানে আমরা একটা টোকেন ক্লেম অলরেডি করে নিয়েছি। আর গাইস এই জায়গায় উড়াদুরা টোকেন ক্লেম করতে হবে, যেহেতু এই ম্যাচে কিন্তু আমার জিততে হবে। এর আগে যে একটা চ্যালেঞ্জ আমরা করেছিলাম সেটা কিন্তু আমি হেরে গেছিলাম, এই জন্য কিন্তু আমার এই ম্যাচে একদম উড়াদুরা গেম পেলে দিয়ে তারপরে জিততে হবে। তাই আমরা ফ্যাক্টরির টোকেন গুলো ক্লেম করে আমরা চলে যাব পিকের উদ্দেশ্যে। আর এখানে পিকের উদ্দেশ্যে এসে কিন্তু আমরা অলরেডি একটা মিনি ভেন্ডিং মেশিন পেয়ে যাই। আর এই ভেন্ডিং মেশিনের ভিতরে কিন্তু তোমরা জানো অবশ্যই 3টা সুপার মেডিকেট থাকে। আর এই সুপার মেডিকেট তিনটা আমি নিয়ে নিয়েছি। আমার 3টে সুপার মেডিকেট কাজে লাগতে পারে। আমি যদি জোনে পড়ে যাই তাহলে এখানে কিন্তু আমার সুপার মেডিকেট গুলো কাজে লেগে যাবে। আর এই জায়গায় কিন্তু আমি উড়াদুরা টোকেন ক্লেম যাইতেছিলাম, হঠাৎ করে এই সুপার এয়ারড্রপ দেখে কিন্তু আমি এয়ারড্রপটাই নেমার চেষ্টা করি। আর আমার হঠাৎ করে দেখো ভাই এনিমিতে এত পরিমাণে ড্যামেজ দিয়ে দিছে, আমার গাড়ির অবস্থা কিন্তু খারাপ করে দিতেছে। এখন যদি কোনো প্রকারে আমার গাড়িটা ব্লাস্ট করে দেয় আর আমি যদি এই জায়গায় মরে যাই গাইস তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে। চলো এই জায়গার টোকেনটাও ক্লেম করে নিছি। আমার কিন্তু এখন শুধুমাত্র পিকে ফাইনালি পিকে এসে কিন্তু আমরা একটা টোকেন ক্লেম করে ফেলেছি। এখানে কিন্তু আরো একটা টোকেন আছে, এই টোকেনটাও আমরা ক্লেম করে নিলাম। এখন আমরা যাব সামনে। আর ওই সামনে কিন্তু আর একটা টোকেন আছে, ওই টোকেনটা নিতে পারলে কিন্তু আমার পিক মোটামুটি কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কিন্তু আশেপাশে যে টোকেন গুলো আছে ওই টোকেন গুলো আমাকে নিতে হবে। চলো আমরা কিন্তু এখানে 3টে টোকেন নিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের এই নিচে আরো কয়েকটা টোকেন আছে, এই টোকেন গুলো ক্লেম করতে হবে, তাইলে কিন্তু আমরা ম্যাচটা জিতে যাব। গাইস এই ধরনের ভিডিও আমি আর কখনো করি নাই। আর এই ধরনের ভিডিও কেউ করছে কিনা তাও জানি না। চলো আমি একটা ভিডিও তোমাদের মাঝে উপহার দিয়ে দিলাম। তোমরা যদি এই ধরনের ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর গাইস আর যদি না দেখে থাকো তাহলেও কিন্তু কমেন্টে জানাতে পারো। আর গাইস এই জায়গায় কিন্তু আমি অলরেডি যে মোটামুটি কিন্তু আমাকে যে টোকেন ক্লেমের শেষ পর্যায়ে এসে গেছি। আর গাইস এই জায়গায় কিন্তু ওই যে সামনে আর মাত্র 2টা টোকেন আছে। আমি এখান থেকে একটু মেডিকেট নেওয়ার চেষ্টা করতেছি, কেননা আমার জোনে পড়ে গেছি অলরেডি। যেহেতু আমার কাছে আছে টোকেন তাহলে আমার সুপার মেডিকেট বাইর করতে তো কোনো অসুবিধা নাই। উড়াদুরা এখান থেকে কিন্তু টোকেন গুলো শেষ করে দিলাম। গাইস আমাদের টোকেন কিন্তু কোনো প্রকারে কোনো কাজে লাগবে না। এই জায়গায় কিন্তু আমরা টোকেন দিয়ে তারপরে 10টা সুপার মেডিকেট পেয়ে গেছি। আর এই 10টা সুপার মেডিকেট দিয়ে আমি ইজিলি জোনে বেরোতে পারবো। আর ম্যাচটাও কিন্তু চাইলে আমরা ভুইয়া করতে পারবো। আর এই সামনে আমি কিন্তু অলরেডি আরো একটা টোকেন ক্লেম করে ফেলেছি। আর এখানে উপরে একটা টোকেন আছে, এই একটা টোকেন কিন্তু ক্লেম করতে পারলে আমি কিন্তু অলরেডি ম্যাচটা উইন করে ফেলবো। দেন গাইস আমি লাস্ট টোকেন কয়টা ক্লেম করতে থাকি। তোমরা অলরেডি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে তোমরা মতামত জানিয়ে দিবা এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু ভাইকে কমেন্ট করতে ভুলবা না। 100% কিন্তু অবশ্যই তোমাদের কমেন্ট করতে হবে। এই জায়গায় কিন্তু আমি আরো একটা ভেন্ডিং মেশিন থেকে একটা সুপার মেডিকেট নিয়ে নিছি। আমি কিন্তু জোনে একদম অনেক জোনে পড়ে গেছি, একদম জোন কিন্তু অনেক দূরে চলে গেছে। আর আমাকে কিন্তু এখন জোন থেকে বেরোতে হবে। আর আমার সামনে আছে মাত্র একটা টোকেন। আর এই একটা টোকেন কিন্তু আমি নিতে পারলে অবশ্যই ম্যাচটা এই যে অলরেডি কিন্তু আমরা ম্যাচটা উইন হয়ে গেছি। আমার ভাই কিন্তু এখন পর্যন্ত ওর ক্লেম করা হয়নি, তাই কিন্তু আমি ম্যাচটা উইন হয়ে গেছি। আর গাইস আমরা এখন কি করব, আমরা এখন এই ম্যাচটা ভুইয়া করার চেষ্টা করব। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ফাইনালি জোনে চলে আসছি। আর আমাকে এখন যেতে হবে আমার ভাইয়ের কাছে, কেননা আমি ম্যাচ উইন হয়ে গেছি। আমি ওকে জানিয়ে দিয়েছি যে আমি ম্যাচ উইন হয়ে গেছি। এখন ওর কাছে যাব, ওর কাছে গিয়ে তারপরে ওকে আমার পুরস্কারের কথা বলবো, ওর কাছ থেকে আমার পুরস্কার নিতে হবে। তাই আমি কিন্তু আমার ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু গাইস সে আমার কাছ থেকে বিমা শক্তির দিকে গেছে। আর আমি হঠাৎ করে একটা এনিমিকে ধাক্কা দিয়ে কিন্তু এখানে নেমে যাই ওকে মারার জন্য। কিন্তু এই জায়গায় পজিশনটা খারাপ ছিল, তাই আমি ওকে মারতে পারি নাই। তাই আমি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতেছি। আমাকে এখান থেকে চলে যেতে হবে। সামনে কিন্তু আমার ভাই অলরেডি বিপদে পড়ে গেছে। আর আমাকে কিন্তু ওখানে যেতে হবে, কেননা তার গাড়িতে একটা এসকর্ট মিলে কিন্তু এখানে ব্লাস্ট করে দিছে। আর আমাকে ওখানে কিন্তু যেতে হবে। আর আমি এখানে এসে কিন্তু ভাইকে একটু সাহায্য করার চেষ্টা করি। হঠাৎ করে দেখি আমাকে কে জানি মারতাছে। আরে ভাই এটা কোনো কথা? আমি এলাম আমার ভাইরে উপকার করার জন্য, এই জায়গায় কিন্তু আমার পিছনে বাস ঢুকে গেছে। আর এই যে ফাইনালি কিন্তু আমার ভাইরে তোমরা দেখতে পারতাছো, এই জায়গায় কিন্তু সে ওখান থেকে মোটামুটি কোনো মতে বেঁচে আসে। যেহেতু আমাদের দুই ভাইয়ের কাছেই কিন্তু জোন পুশের ক্যারেক্টার, আমরা এখানে জোন পুশের ক্যারেক্টার নিয়ে তারপরে গেম প্লে করতেছি। আর গাইস এই জায়গায় কিন্তু আমাকে ফ্যাক্টরির ভিতরে গিয়ে কিন্তু আমাকে আবার রিভাইভ করে দেওয়া হয়েছে। আমি এখন আবার কি করব, আমার লুট বক্সেই নামতে হবে।
কেননা ওখানে মেডিকেট আছে অনেকগুলো। আর এই জায়গায় নামতে না নামতে আমাকে আবার মেরে দিল। আই হাই রে গাইস, আমি এইটা কি করতেছি ভাই? আবারও কিন্তু আমার ভাই জোনে চলে যাইতেছে আর আমাকে রিভাইভ করতেছে। আর গাইস দেখি এবার কি আমার ভাই জোন থেকে ফিরে আসতে পারবে। আর গাইস এই জায়গায় কিন্তু অলরেডি আমাকে রিভাইভ করে দিয়ে কিন্তু তাকে আবার জোনের ভিতরে আসতে হবে। সে কি জোনে আসতে পারবে তাও বুঝতে পারতাছি না, তার কাছে কি মেডিকেট আছে তাও জানি না। গাইস এই জায়গায় কিন্তু আমি আবারও ল্যান্ডিং করতেছি। চলো চলো এইবার কিন্তু আমাকে মোটামুটি বেঁচে থাকতে হবে, যেহেতু আমার কাছে জোন পুষে ক্যারেক্টার একটা কভারে নামছিলাম। এইদিকে ফাইনালি কিন্তু আমার ভাই জোনে এসে গেছে। আর এখানে এসে কিন্তু ভাই অন্য আরেকটা আমার যে র্যান্ডম টিমমেট তারে কিন্তু মাইরা দিছে একটা এনিমিতে। আর আমার ভাই ওই জায়গায় কিন্তু বাঁচাইতে যাওয়ার চেষ্টা করছিল। তারপরে আমি নিষেধ করলাম যে না ভাই, আমরা তিনজনই কিন্তু এই ম্যাচটা উইন করতে পারবো। চলো চলো, আমাদের মাঝখানে আর মাত্র দুইটা এনিমি আছে, এই দুইটা এনিমিরে মারতে পারলে আমাদের কিন্তু ম্যাচটা বইও হয়ে যাবে। আর আমরা কিন্তু এনিমিরে খুঁজতেছি, হঠাৎ করে দেখি আমার কে জানি ড্যামেজ দিয়ে দিলে। কিন্তু আমি এম ধরার চেষ্টা করি, কোনো প্রকারে এম পাইতেছি না। কিন্তু গাইস হঠাৎ করে আমি তাকিয়ে দেখি এখানে ওয়ালটা রয়েছে প্রি অর্ডারের গোলওয়াল। গাইস এটা তোমরা বুঝতে পারতেছো এই জায়গায় কোন লেভেলের প্লেয়ার আছে ভাই। এদের সাথে আমরা ওরে বাইরে ভাই আমার কি লেভেলের মাইরতে দিছে। গাইস এই জায়গায় কিন্তু আমি মুহূর্তের ভিতরে কিন্তু আমি হেডশট খাইয়া গেছি। আর আমার ভাই কিন্তু ওরে মারার চেষ্টা করতেছে, তাও কিন্তু ওই যে কোনো প্রকারে পারে নাই। আমার মাত্র একটা টিমমেটই বাইচা আছে। ভাই এরা কি গেম ফেলে দিতেছে। এই জায়গায় বিষয়টা হলো ভাই, আমরা কিন্তু ভাই জোন পুশের ক্যারেক্টার নিয়ে আসছিলাম, এই জন্য কিন্তু ওদের সাথে একটা আমরা মোটামুটি ফাইট করে আগাইতে পারি নাই। তারপরও কিন্তু ওরা চেষ্টা করছিলাম। কিন্তু গাইস ওদের সাথে ছিল কিন্তু একটা পিসি প্লেয়ার, যে কিনা এত পরিমাণে এডব্লিউএম চালাইতে পারে, তাও কিন্তু অসাধারণ। এই জন্য কিন্তু আমরা কিন্তু ওই জায়গায় ম্যাচটা হেরে গেছি। চলো কোনো ব্যাপার না, আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।